আমাদের বাড়ির আশেপাশে অনেক চেনা প্রাণী রয়েছে যাদেরকে আমরা ভীষণ ছোটবেলা থেকে সব সময় দেখে আসছি। সেই সব প্রাণীদের যদি আমরা ভালো করে দেখি, তাদের আচার আচরণকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তবে কিন্তু আমরা অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আমরা উপলব্ধি করতে পারবো। যেমন একটা উদাহরণ দিই। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিতে দেখতে পাচ্ছ পিঁপড়েরা মুখে করে বড় একটা জিনিস নিয়ে আসছে। সেটা হলো ওদের ডিম। ওরা দেখবে অনেক সময় বাড়ির উঠোন দিয়ে লাইন বেঁধে এরকম সাদা বস্তু মুখে করে নিয়ে পিঁপড়েগুলো লাইন বেঁধে সৈনিকের মতো মার্চ পাস্ট করতে করতে চলে যাচ্ছে। এবং দেখবে যখন নিয়ে যাচ্ছে তার কিছুক্ষণ পরে হয়তো আকাশ কালো করে বৃষ্টি নামছে। তাহলে পিঁপড়েদের মুখে ডিম বয়ে নিয়ে আনা আর ঝড় বৃষ্টি আসার মধ্যে একটা সম্পর্ক আছে। পিঁপড়েরা আগের থেকে বুঝতে পারে যে ঝড় বা বৃষ্টি হতে পারে, সেই জন্যে যাতে তাদের ডিমগুলো বৃষ্টির জলে নষ্ট না হয়, সেই জন্য মাটির গর্তে যেখানে তাদের বাসা, সেখান থেকে ডিমগুলো বার করে নিয়ে এসে তারা উঁচু জায়গায় ডিমগুলোকে বয়ে নিয়ে যায়। তাহলে কি অদ্ভুত আচার আচরণ পিঁপড়েদের, বুঝতে পারছো? আবার দেখো কাক। আমরা জানি কাক খাবার খায়। দেখবে কাক যেখানে থাকে অনেক সময় তুমি রুটি ছিঁড়ে দিলেও সেও তো রুটির ছেঁড়াটা খাচ্ছে না, মুখে করে নিয়ে উড়ে যাচ্ছে। তুমি ভাবলে বোধহয় কোনো ডালে বসবে, তাও না, সোজা উড়ে নিয়ে গিয়ে তার বাসার মধ্যে ওই রুটির টুকরো বা পাউরুটির টুকরো বা তুমি যে খাবারটা দিচ্ছ সেটা রেখে আসবে। ওরা খাবার সঞ্চয়ও করে। যখন ওদের খেতে ইচ্ছে করে না, পেট ভর্তি থাকে, কাক দেখবে খাবার সঞ্চয় করে নিজের বাসায় নিয়ে যায়। এটা একটা কাকের চরিত্র, দেখেছো? কাক খাবার নিয়ে খাবার উড়ে নিয়ে যাচ্ছে, খাবারটাকে নিয়ে যাচ্ছে জমিয়ে রাখার জন্য। তোমাদের বাড়িতে টিকটিকি আছে? আমি দেখেছি আমার বাড়িতে যখন টিকটিকি, দুটো টিকটিকি যখন ঝগড়া করছে, তাদের ঝগড়ার মাধ্যমে হঠাৎ করে একটা টিকটিকির লেজ খসে মাটিতে পড়লো। টিকটিকি বা সরীসৃপ প্রাণীর অনেক সময় লেজ খসে যায়। লেজ খসে গেলে তার মানে ওরা সারা জীবন লেজহীন হয়ে থাকলো তা কিন্তু না। আবার লেজটা আমি একবার দেখেছিলাম, দুটো টিকটিকি মারপিট করতে করতে লেজটা খসে গেল, আর যে লেজটা খসা লেজটা পড়লো, সেই খসা লেজটা মাটিতে পড়ে নড়াচড়া করছে। খসা সেই মুন্ডু, কাটা মুন্ডু মাটিতে পড়ে যেমন নড়াচড়া করে, ওই লেজটা ওরকম নড়াচড়া করছে মাটিতে বসে। আবার এখানে দেখো টিকটিকির লেজ আবার গজাচ্ছে। যে লেজটা খসে গেছিল, এখানে দেখো সেখানে আবার নতুন করে লেজ তৈরি হচ্ছে। টিকটিকির লেজ কিন্তু আবার গজায়। আবার এই টিকটিকির মতো সরীসৃপ প্রাণীদের, তারা বাড়িতে যখন যেরকম থাকে সেরকম তারা পরিবেশের মতো করে রঙও পরিবর্তন করতে পারে। এটাও কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে দেখলাম পিঁপড়ে ডিম বয়ে নিয়ে যাচ্ছে, কাক খাবার তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখছে, টিকটিকির লেজ খসে পড়ছে, সেখানে আবার একটা নতুন লেজ গজাচ্ছে। এইগুলো হলো আমাদের অতি পরিচিত প্রাণীদের আচার আচরণ, বিশেষ আচার আচরণ, যেগুলো আমরা ভালো করে লক্ষ্য করি। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই প্রাণীদের আচার আচরণ নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা তোমরা কিন্তু পাবে। তো তোমরা করবে কি বাড়ি গিয়ে, এই আমি যে চার্টটা করে দিলাম, এরকম কোনো প্রাণী নিয়ে একটা ঘটনা তোমরা লিখবে। কোন প্রাণী নিয়ে ঘটনা সেটা লিখবে এখানে। ধরো এখানে তুমি টিকটিকি লিখতে পারো, বা গিরগিটি লিখতে পারো,
বা অন্যান্য পিঁপড়ে লিখতে পারো। তো বিভিন্ন প্রাণী নিয়ে তুমি লিখবে, তার অদ্ভুত ঘটনাটা কি সেটা এখানে লিখবে। ঘটনাটা কি এখানে লাইন করে একটু লিখলে, এখানে একটু লিখলে। সেই আচার আচরণ যে প্রাণীটা করলো, সেই প্রাণী সম্পর্কে তোমার কি ধারণা হলো, এখানে একটু লিখলে। তাহলে কি হবে, কেন লিখতে বলছি, যাতে তুমি যে কোনো একটা প্রাণীকে ভালো করে নিরীক্ষণ করো, প্রাণীটাকে বুঝতে হবে, জানতে হবে। দেখবে তার সম্বন্ধে তুমি অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা খুঁজে পাবে।